السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ومداد كلماته. لك الحمد بالقرآن، لك الحمد بالإسلام، لك الحمد بأسمائك. هو لك سميت به نفسك. لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. প্রশংসা করলাম কার? আপনারা খুশি না বেজার? বেশি না কম? প্রশংসা করলাম কার? প্রশংসা বেশি যেখানে রহমত বেশি সেখানে, প্রশংসা নাই যেখানে আযাব আসে সেখানে। সহসা এক টাকলার মাথায় আযাব নেমেছে, টাকলার মুখে আল্লাহর প্রশংসা ছিল না। বুঝেন তো কথা? এজন্য সব কাজ কার প্রশংসা দিয়ে শুরু করবেন? জান্নাতে যেতে চান তো শুরুতে না শেষে? যারা শুরুতে জান্নাতে যেতে চায় তারা যেন সব কাজে আগে আল্লাহর প্রশংসা করে, তাহলে আল্লাহ জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন।
আমরা কোরআন মানতে রাজি আছি তো? দেখি কারা কারা রাজি নাই, হাত তুলে দেখান। সবাই রাজি আছেন, আল্লাহ কবুল করুক। আসলে মুরাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন ওরে হেদায়েত দেয়। ও কথা যা বলছে সবকিছুর আগে কিন্তু ইনশাআল্লাহ, পরেও ইনশাআল্লাহ বলছে, কিন্তু মধ্যখানে যে কি বলছে ও নিজেও টের পায়নি। কয় যে ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না, ইনশাআল্লাহ। আল্লাহ ওকে ইসলামের জন্য কবুল করুক। আমাদের আজকের এই গৌরনগর কেন্দ্রীয় জামে মসজিদ খিলগাঁয়ের উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল। ওয়াজ শব্দটি আসলে আল্লাহর শব্দ, এটা মানুষের শব্দ না। আমরা মনে করি ওয়াজ শব্দটি মানুষের, এই জন্য শব্দ না বুঝার কারণে ওয়াজের মাহফিল বিভিন্ন অযাচিত জিনিসগুলো ঢুকে, যেগুলোর সাথে সুন্নতের কোনো সম্পর্ক নেই। ওয়াজ একজনেই করেছেন, তিনার নাম কি? আল্লাহ। কোরআনটা হলো মাওয়াইজা, ওয়াজের জায়গা, ওয়াজের স্থান। এখান থেকে ওয়াজ নিতে হবে। ইয ক্বালা লুকমানু লিইবনিহি হুয়া ইয়াইযুহু। ওয়াজ, তে ওয়াজ শব্দটি অত্যন্ত রিলেটিভ একটি শব্দ, রিলেভেন্ট একটি শব্দ। আজকের মাহফিলের সভাপতি আলহামদুলিল্লাহ শেখ আব্দুল্লাহিল কাফি বিন ইয়াসিন নরসিংদী জামিয়ার অনেক পরে। আমি নরসিংদীর প্রথম ছাত্র, তামিলুল মিল্লাতের প্রথম ছাত্র, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র। আর আমরা দুই ভাই একসাথে কামেল করেছি। আমার প্রিয় আব্দুল মান্নান অত্যন্ত বড় মাপের আলেম, এবং তিনি এখন ঢাকা আলিয়ার হেড মাওলানা। এর আগে চাঁদপুরে ছিলেন দীর্ঘদিন, বিসিএস ক্যাডার তিনি। আমরা ওনার কাছে পড়তাম, উনি মতন পড়তেন, আমরা শুনতাম। ক্লাসের পরে উনি হাদিসের মতনগুলো পড়তেন। আল্লাহ আমার আব্দুল মান্নান ভাইয়ের হায়াতকে দারাজ করে দিন, তার ইলমি খেদমতকে আল্লাহ কবুল করুন। আজকের প্রধান অতিথি এ কে এম ফজলুল হক সাহেব আসতে পারেননি, বোধহয় অসুস্থ, আল্লাহ তাকে শাফা নসিব করে দেন। আমার নামের আগে মাওলানা লাগানো হলো কেন, আর আপনাদের আগে শাইখ লাগানো হলো না কেন? আচ্ছা ঠিক আছে। শেখটাই রিলেভেন্ট শব্দ, কারণ মাওলানা শব্দটি আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছেন। এই জন্য আহলে হকরা মাওলানাটা কোনো আলেমের আগে ব্যবহার করে না। সৌদি আরবে এই শব্দটা নেই। আমরা হুজুরদের আগে ব্যবহার করতে করতে রাসূলের আগেও ব্যবহার শুরু করে দিয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুরূদটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানতেন না। উনি যেটা পড়তেন সেটা হলো দুরুদে ইব্রাহিম। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। এটা বোধহয় বাংলাদেশের ওয়াজে আমারই সংস্করণ, আমি চেষ্টা করেছি, এখনো করে যাচ্ছি, কিন্তু ওটা শেষ করলে মানুষ ঠেলা ছোট ওটা একবার পড়েই ফেলে। তো চুপ করে থাকি, থেকে যখন ওনারা শেষ করেন তখন দুরুদ ইব্রাহিমটা পড়ি, কারণ অল্প জীবন, সওয়াব নিতে হবে অনেক বেশি। এই ছোট্ট জীবন দিয়ে অনন্ত জান্নাতের বাসিন্দা হতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। কথা বলেছেন শেখ হাফেজ শামসুর রহমান আজাদি হাফিজাহুল্লাহ, অত্যন্ত সুন্দর বলেছেন। আমি পুরোটা শুনতে পারলে আমার জন্য আরো লাভবান হতাম, আমি আরো উপকৃত হতাম। মোহাম্মদ হেলালুদ্দিন, মোহাম্মদ ফয়জউদ্দিন সাহেব, মোহাম্মদ মনিরুজ্জামান মনির ভাই, আর সর্বোপরি আমাকে যিনি এখানে দাওয়াত করেছেন, বেশি আমাকে ভালোবাসেন এই এলাকার, আপনারা সবাই বাসেন, কিন্তু যিনি আমাকে গত 7 বছর ধরে দুধ খাওয়াচ্ছিলেন, আমার মনু ভাই। কোথায় মনু ভাই? হ্যাঁ রে মনু ভাই রে, তাকান একটু। মনু ভাই আমাকে প্রায় বলতেন যে হুজুর আপনাকে, এই মনু ভাইয়ের আগে আপনাদের এলাকারই আরেকটা ছেলে আমাকে দুধ দিত, 15 বছর দুধ দিয়েছে। শেষে একদিন দেখি আমার দোতলাতে কন্ট্যাক্ট করছে, ঈদে আমার 5 কেজি দিবা। কয় দিলাম। আরেকদিনও বলছে 7 কেজি দিলাম। আমি কইলাম এত দুধ কোথা থেকে দিবা? কয় কি আমি দুধ বানামু, শুধু পানি থাকলে তো। আমি কইলাম কি পানি দিবা? কয় স্যার এদিক থেকে ইমান রাখবেন, আমি কিন্তু ড্রেনের পানি দেই না, একেবারে কলের সিপা কলের পানি দিয়ে আনে। বছরে তো একবারই ব্যবসা করি, রংটা থাকলেই হয়, বুঝছেন? আসলে এরা যে কত সরল। তবে আমার মনু ভাই ভালোই দুধ খাইয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার মতো আরো যারা দুধের ব্যবসায়ী আছে, সব নবীদের প্রিয় খাবার কি ছিল? দুধ। প্রিয় সূরা যেমন সূরা বাকারা, প্রিয় জিনিসও দুধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খুব পছন্দ করতেন। মেরাজে যাওয়ার সময় কি পান করেছিলেন? দুধ পান করেছিলেন। শুধু দুধ সব টাইপের মিনারেলকে সংগ্রহ করে।
আপনি শুধু দুধ পান করবেন, কোনো কিছুর অভাব আপনার হবে না। আর দুধ খাবেন না, বুড়া বয়সে হাড্ডিগুলোর ক্ষয় শুরু হবে, দাঁত ভেঙে ভেঙে পড়ে যাবে। দুধের ভিতরে আল্লাহ পৃথিবীর যত এলিমেন্ট একজন মানুষের শরীরে দরকার সব দিয়েছেন। আর এই সূরা বাকারার ব্যাপারে বলেছেন আল খাইরু কুল্লাহা ফিল বাকারা। এই সূরা বাকারার ভিতরে সবটাই বরকত, যে এটাকে পড়লো বরকত পেল। তরকুহা হাসরা, যে এটা ছেড়ে দিল সব রকমের দুঃখ তার কপালে জুটলো। আমরা সূরা বাকারা থেকে অনেক দূরে। আমি শুনে খুব খুশি হয়েছি, ফেকুল আকবরের কথা আমার স্নেহের ভাইয়া বলেছেন। আসলে ইমাম আবু হানিফার আকীদার উপরে সারা পৃথিবী দাঁড়িয়ে আছে। আকীদাতুত তাহাবিয়ার একমাত্র কেন্দ্র হলো ইমাম আবু হানিফা, এবং তিনার জন্য আমার হৃদয়ের সবগুলো শ্রদ্ধা। তিনি বলেছেন, হাদিসের খেলাফ আমার কোনো কথা যদি পাও ডাস্টবিনে নিক্ষেপ করে দাও। তিনি তিনার জায়গা থেকে অত্যন্ত পরিচ্ছন্ন একজন আকীদার মানুষ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমরা হানাফি আসলে হইতে পারি নাই। আমরা হানাফি, আবু হানিফার কথা কিতাবও আমরা চিনি না। এই হলো আমাদের অবস্থা। ফুটফাট নামাজ পড়ে আমরা বলি যে আবু হানিফা এটা করেছেন, একদম মিথ্যা কথা, বাজে কথা। তিনি যেখানে বলেছেন যা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমার মাযহাব সেখানে। সেখানে আপনি সালাতকে ছোট করেন কিভাবে? কারণ সালাত ছোট করলে তো চোর হয়, নিকৃষ্ট চোর। নিকৃষ্ট চোর বুঝেন? চোরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর কারা বলেন তো? নামাজ চোর। আর এমনি কারা বেশি চোর? নিকৃষ্ট চোর কারা? পাপস চুরি করে, ঝাড়ু চুরি করে, খুবই সাথী। মানুষের চুরির দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট হলো নামাজ চোর, সালাত চোর। আসলে সালাত শব্দটি আমাদের চালু হওয়া উচিত। যেমন আমাদের জুমা চালু হওয়া উচিত, আমাদের সম চালু হওয়া উচিত। এগুলোর অনুবাদ হয় না, সালাতের অনুবাদ নামাজ হয় না। নামাজ ইরান থেকে আসা একটা শব্দ, এটার অন্য অর্থ ইরানে বুঝায়। যেমন খোদা, যেমন আল্লাহ কোনো অনুবাদ না। খোদ আ, হু হ্যাজ কেম হিমসেলফ, যিনি নিজে নিজে এসেছেন। আল্লাহর কোনো সিফতি নাম না এটা। আপনি 10 লক্ষ বার খোদা বললে একবার আল্লাহ বলার সওয়াব হবে না। এটা এসেছে আমাদের দেশে, ব্যাকরণ ভাবে ঢুকেছে। ইরানের এরা বানিয়েছে খোদা, হিন্দু ভাইরা বানিয়েছেন ভগবান। ওনাদের কিতাবেও কিন্তু ভগবানের কোনো পাত্তা পাওয়া যায় না। আবার খ্রিস্টানেরা বানিয়েছে গাড, বৌদ্ধরা বানিয়েছে ঈশ্বর। ঈশ্বরের ঈশ্বরী আছে, ভগবানের ভগবতী আছে, গডের গডেস আছে, আল্লাহ কি আছে বলেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। আজকে এটার উপর আলোচনা হোক, কি বলেন? আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। এই যে পড়লেন, কত সওয়াব পেলেন? কোরআনের 10 পারার সওয়াব। তো 3 বার 10 পারা পড়লে কত হলো? 30 পারা। এখান থেকে রামপুরা হলো 10 মাইল। 3 বার গেলে কত হবে? 30 মাইল। এখান থেকে রামপুরা 3 বার গিয়ে আপনি বলতে পারবেন যে আমি ড্যামরা পার হয়ে গেছি? পারবেন? বুঝে নিয়েন। আমার সাথে মুনাকাশা হয়েছে বহু হুজুরের। তো আপনি যত 3 বার পাবেন। আবার তিরমিজির সহিহ বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 10 বার সূরা ইখলাসটা পড়ে জান্নাতে আল্লাহ তার জন্য একটা প্রাসাদ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যে একজন বলেন, ইয়া রাসূল, আমি যদি আরো বেশি পড়ি তো বেশি পাবা প্রাসাদ। আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নাই। জায়গার অভাব তো আমাদের, অভাব সব আমাদের। রিজিকের কোনো অভাব নাই। ফিস সামায়ে রিজকুকুম, আকাশ থেকে রিজিক নাজিল হয়। রিজিকের ফয়সালা জমিনে হয় না। রিজিকের ফয়সালা কোথায়? আমরা রিজিকের জন্য টেনশন করি, আমাদের ভাইয়েরা টেনশন করে, আহা এত মানুষ খাবে কোথায়, থাকবে কোথায়, কোথায় থাকবো, কোথায় খাবো? এই হেডেক কার? কার? তো এটা আপনি নেন কেন? ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। একটা হইলে ভালো, আরেকটা হইলে না হইলে আরো ভালো। যদি সন্তান না চান, বিয়ে করার পর আপনি লুচ্চাদের কাতারে পড়বেন। আপনি জিনাকার। সন্তান চাইতে হবে আপনাকে। বিয়ার মূল উদ্দেশ্য হলো সন্তান চাওয়া। কি চাওয়া? আবার বিয়ে করে গোপনও রাখতে পারবেন না। গোপন রাখা এটাও জিনার শামিল। আপনি বিয়ে করে জানান দিবেন
যে আমি 3টা করেছি 4টা করেছি, করেন না, আপনি অনেকগুলো বিয়ে করেন, সমস্যা তো নাই। আপনার যদি ক্যাপাবিলিটি থাকে আপনি সেটা করতে পারেন। সূরা ইখলাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রিয় সূরার একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়েছেন সূরা ফাতিহা। সবচেয়ে বেশি কোনটা? তবে আমরা যেভাবে পড়ি এভাবে নয়, তার তীরের সাথে পড়ার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। আমরা অনেকেই সালাতের ভিতরে হদর পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়্যাকা, এটাই খুব বহুল প্রচলিত। আমার ছোট 2 ছেলে জমজ, ওরা তারাবিতে গেছে, গিয়ে আমাকে বলছে, আব্বু ছোট হুজুরের নিঃশ্বাস অনেক লম্বা, বড় হুজুরের নিঃশ্বাস এত লম্বা না। আমি বললাম কেমনে টের পাইলা? ছোট হুজুর এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ। এলাম তোমার কাছে কোনটা ভালো লেগেছে? কয় আব্বু ছোট হুজুরটা একটু দৌড়াদৌড়ি করে, ছোট তো দৌড়াদৌড়ি করে। ছোট মানুষ, তখন 7 বছর বয়সে উঠেছে কেবল। আমাদের মসজিদগুলোকে আমরা ধ্বংস করে ফেলেছি, তেলাওয়াত নাই, তেলাওয়াত নাই। রাসূল যে সূরাগুলো বিভিন্ন সালাতে পড়তেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সূরাগুলোও নাই। সারা ঢাকা শহরে ঘুরে একটা জুমা মসজিদ আমি পেলাম না যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সূরা কাফ পড়তেন, সূরা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা পড়তেন, সূরা গাশিয়া পড়তেন, তেলাওয়াত নাই। জুমার দিন এই 3টা সূরা রাসূল সাথী করতেন। ফজরের নামাজে পড়তেন সূরা সেজদা, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা দাহার। অধিকাংশ সময় এটাই পড়তেন, এটার ব্যাপ্তি তিনার দ্বারা হতো না, কিন্তু আমাদের মসজিদগুলোতে সেটা শূন্য। আজকে এশার নামাজ পড়ানো হয় মাত্র 3টা আয়াত, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না। মানুষ একটু বেশি হলেই এটা কমন আয়াত পড়েন আপনি, সালাত হয়ে যাবে, কিন্তু রাসূলের সুন্নাহ হলো না, রাসূলের সুন্নাহ হলো না। আমরা রাসূলের সুন্নত মানতে রাজি আছি তো? সবাই রাজি আছেন? সুন্নত আছে যেখানে, আমরা আছি সেখানে। মোস মোটা করে রাখবেন, দাড়ি ছেঁচে সুন্নত হবে, ঠিক আছে না? আহারে মুসলমান, মোস মোটা করে রাখে। মোস মোটা করে যারা রাখে এরা মুশরিকদের অনুসারী। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফুল্লাহি আকসু শারিব, মোসটাকে খাটো করো, আবার অহলিকু শারিব, ধ্বংস করো মোসকে, আর দাড়ি ছেড়ে দাও, তখন মুশরিকেরা দাড়ি ছেঁচে মোসকে মোটা করে রেখেছে। এটার জন্য ব্রিটিশ বেনিয়ারা বেতনের ব্যবস্থাও করেছে, টাকার ব্যবস্থা করেছে। মোস যাদের যত মোটা তার বেতন হবে তত বেশি। মোস ভাতা, মোস্তাশ অ্যালাউন্স, এটা এখনো ইন্ডিয়াতে দেয়া হয়, বাংলাদেশে এখনো আছে কিনা আমি জানি না। মুশরিকরা যেটা করে সেটা আমরা করব না। মুশরিকরা নামাজে আসে না, আমরা সেটা করব না। সালাত আছে যেখানে, আমরা আছি 5 ওয়াক্ত সালাত কোথায়? কোথায়? সাল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির। জানেন না ইমাম সাহেবের অবস্থা? একটু খললি করে ফেলেছে, তারপরও পিছনে নামাজ আদায় করেন। যদি জানেন স্থায়ীভাবে তিনি মুরতাকিবে কাবায়ের, পিছন থেকে ছেড়ে দেন, কিন্তু তার আগে আপনার সালাত হয়ে যাবে। আপনি জামাতে আসবেন, জামাত, জামাত শুধু জুমারটা না, 5 ওয়াক্ত সালাত। সবচেয়ে ভারী সালাত মুনাফিকদের জন্য হলো এশা এবং ফজর। ফজর আজকে মসজিদগুলো শূন্য, ফজরে মানুষ গেলেও তেলাওয়াত শূন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাত সবচেয়ে হালকা পড়তেন। কানা ইউসাল্লি রাকাতাইনি খাফীফাতাইনি ক্বাবলাল ফজর, ফজরের আগে হালকা 2 রাকাত সালাত তিনি পড়তেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কখনো কখনো মুস্কি হেসে বলতেন, কোন সূরা পড়েছো না সূরা ছাড়াই মেরেছো? স্বামী স্ত্রীর সম্পর্ক কত গভীর ছিল, সুবহানাল্লাহ বললেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, মা আয়েশা আলতো করে রাসূলের পিঠে একটু মারলেন। নুসাইবা আনসারী রাদিয়াল্লাহু আনহা বললেন, সর্বনাশ, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে থাপ্পড় দিয়ে দিয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই নুসাইবা, এটা তো আস্তে মারছে, আরো জোরেও মারে মাঝে মাঝে। ভালোবাসার থাপ্পড় কিসমিসের মতো, ঠিক কি না? কিসের মতো? কিসমিস, দরবুল হাবিবে জাবিবুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কতটা নান্দনিক ছিলেন, কতটা কার্টিসিয়াস ছিলেন, কতটা জোবিয়াল ছিলেন, কতটা ফ্রেন্ডলি ছিলেন, কতটা ভালোবাসার মূর্ত প্রতীক ছিলেন, কল্পনাতেও আনা যাবে না। বিবিদেরকে আগে খাওয়াতেন, নিজে পরে খেতেন, ঘরগুলো ঝাড়ু দিতেন, নিজের কাপড় নিজেই সেলাই করতেন, নিজের খাওয়াটা অনেক সময় নিজেই তৈরি করে নিতেন।
আমরা জানি না কয়জনে রান্না বাড়া পারি। আমার বাংলাদেশের মেয়েদের মতো মেয়ে পৃথিবীর কোনো দেশে নাই, এত অনুগত পৃথিবীর কোনো দেশে নাই। রান্না বাড়া করে কারা? কথা কন না কারা? ঘর ঝাড়ু দেয় কারা? বাচ্চা পালে কারা? কিল খায় কারা? মিলায় মিলা করতেছে। কিলান কেন? কোন নবী বিবির গায়ে হাত তুলেছেন বলেন তো? কোন নবী আলাইহিস সালাম? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সূরা ইখলাস কয় আয়াতের সূরা? কয় আয়াত? 4 আয়াত। সূরা কাউসার কয় আয়াত? সূরা নাসর, সূরা আসর 3 আয়াতের কয়টা সূরা? 3টা। আসর, নসর, কাউসার। আসর, নসর, কাউসার। কিন্তু সবচেয়ে ছোট সূরা বললে কোনটা বলেন? কাউসার। কেন? বলয়ের দিক থেকে ছোট, কিন্তু মিনিং এর দিক থেকে সবচেয়ে বড়। যেমন কাউসার অর্থ কি? কাউসার মানে ইনফিনিটি, নেভার এন্ডিং গুডনেস। কোনো দিন যে কল্যাণ শেষ হবে না, সেটার নাম কাউসার। পৃথিবীতে যা ভোগ করি সবই পার্ট অফ কাউসার, সবই কাউসারের অংশ। আপনার জীবন, আপনার স্বাচ্ছন্দ্যতা, আপনার আরাম, আপনার কমফোর্ট, কি ভালো লাগছে, শান্তি রে, বলে না মানুষ? কখন বলে? ঘরে ভালো খাওয়া দাওয়া হলে শান্তি। মুমিনের শান্তি মসজিদ, মুমিনের শান্তি কোরআন তেলাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শ বলতেন, আদ-দিন ইয়া বেলাল আরহনি বিস-সালাত, হে বেলাল তুমি আজান দাও, সালাত দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। সূরা ইখলাস তা ফজরের সময় পড়তেন। ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ডিক্লারেশন অফ ওয়ার। এই সূরাটি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ। যারা ইসলাম মানে না তাদের বিরুদ্ধে ক্লিয়ার ডিক্লারেশন। শুনে রাখো, ও কাফেররা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি। তোমরা বার্থডে পালন করো, আমরা করি না। তোমরা মরা মানুষের জন্য মরা দিবস পালন করো, আমরা করি না। তোমরা ছেলেদের জন্য বিভিন্ন উৎসব করো, ম্যারেজ ডে। এখন মুখে ভাত দে, মুখে ভাত দেয় বাচ্চাদের, এটারও ডে আছে। আজাইরা লোকের আজাইরা কাজ। মুসলমানদের এত অবসর সময় নেই। আমাদের 5 ওয়াক্ত সালাতের পিছনে তসবিহ আছে না নাই? অফুরন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদওয়াল। এটা অনুসরণ করলে একজন মুমিন কোনো ফুরসত পাওয়ার কথা না। প্রতিদিনই প্রায় সূরা বাকারা পড়তেন রাহমাতাল লিল আলামিন। আমরা পড়ি কিনা? পড়েন দেখি, একজন হাত তুলুন তো, কে পড়েন? হায় হায়, পুরাটা পড়েন প্রতিদিন তো? আল্লাহ কবুল করুক, আমিন। বরকত পাইছেন তো? সূরা ফাতিহা পড়ে সকাল সন্ধ্যা, নামাজ পড়ে না, সূরা ফাতিহাটা পড়ে। বুঝছেননিও? সূরা ফাতিহা তো পড়বই, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সূরা বাকারা শেষের 2টা আয়াত স্পেশাল ফেরেশতা নিয়ে দুনিয়াতে নাজিল হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু নূর আছে, আল্লাহ নূর দিয়েছেন। সূরা বাকারার শেষ 2টি আয়াত এবং সূরা ফাতিহা, এগুলো কি নূর। কবরে লাইট উপরে জ্বালালে লাভ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার প্রথম হাদিসটা যদি অনুসরণ করতাম, বাংলাদেশে কোনো মাজার থাকতো না। এমনি আমার একটু বদনামি আছে আমার বিরুদ্ধে, ওরা কয় ডেঞ্জারাস, কয় সব মাজার ভাঙি গেল। বিশাল মিটিং হয় আমার বিরুদ্ধে, কয় তারেক মনার এবারে সিনত দেয় না, একবারে হাত দেয়, সব বলে বাবা বান ভালো সিটাইঙ্গা ভাষায় হাত দেয় আর কি। তো এইবার মনে কোনো মোহাম্মত নাই আল্লাহর উলি করলাই, বুঝছো না, একবার ভাঙি ফেলে তো ভাববে। ওলি চিনস বেটা মূর্খ, ওলি কি পাকা কবরের নিচে পাওয়া যায়? ওলি হলো মসজিদে যারা যায়, এরা আল্লাহর ওলি। 5 ওয়াক্ত সালাত যারা পড়ে তারা আল্লাহর ওলি। কোরআনের পক্ষে যারা কথা বলে তারাই আল্লাহর ওলি। আল্লাহ তাদের ওলি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত
يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون نعوذ بالله আল্লাহ আমাদেরকে বাঁচান আল্লাহুম্মা আজিরনা মিনান আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু আল্লাহ তাদের ওলি যারা ঈমান এনেছে যারা পড়েছে লা ইলাহা ওয়ালাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান ওয়া হুম মুহতাদুন সূরা আরাফ আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে কোন জুলুমের পোশাক দিয়ে ঈমানটাকে আবৃত করে নাই ওয়ালাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন লিবাস থেকে ইয়ালবাস লাবিসা ইয়ালবাস আপনি কোন কাপড় পরান নেই ঈমানটাকে কোন জুলুম কি ইন্না শিরকা লা যুলমুন আযীম কার কথা শিরকের চেয়ে বড় জুলুম আর কিছুই বাংলাদেশে শিরক আছে না নাই আছে বেশি না কম বেশি সবচেয়ে বড় কোন শিরক চলছে বলেন হ্যাঁ আরে মাজার তো এখন কমছে থিয়ারা কুলক্ষণ আর সুলক্ষণ এই শিরক ঘরে ঘরে একটা মেয়ের দুইটা ছেলে তার সিজারিয়ান হয়েছে জামাই বলেছে তুমি কুলক্ষণা তৃতীয়বারে তাকে তালাক দিয়ে দিয়েছে গত পরশুদিন ওই মেয়েটা বাচ্চা সহ আমার সাথে দেখা করেছে কুলক্ষণার কত চরম পর্যায়ে একটা মেয়ের করোনা হয়েছে বলছে তুই কুলক্ষণা এই কুলক্ষণ সুলক্ষণের কোন জায়গায় ইসলামে নাই যারা এটা বলবে ওরা মুশরিক ওরা কি মুশরিক তুমি মুশরিক হয়েছে নাম রাখে রিয়া হলো নাম মেয়ের নাম রিয়া আনা উনাব্বিউকুম বিআসকারি শিরকে সালাসান আমি কি তোমাদেরকে ছোট শিরক সম্পর্কে বলবো নাকি তিনবার বললেন রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেন মানুষকে দেখানোর জন্য কাজ এখন তো এটার সয়লা ভাইরাস হতে চাই কি হতে চাই ভাইরাস কিভাবে ভাইরাস হওয়া যায় কিভাবে কথা বললে ইউটিউবে ভাইরাস হওয়া যায় ফেসবুকে ভাইরাস হওয়া যায় একটা গ্রুপই আছে এই তালে এগুলো সব মুশরিকের দল ইল্লাহুম মুশরিকুন নাউজুবিল্লাহ বলবেন কোন আলেম যদি ভাইরাস হওয়ার জন্য কিছু বলে নিঃসন্দেহে সে শিরক করলো মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক আল্লাহ ছাড়া কারো নামে শপথ করেছেন ইন্ডিয়ার চ্যানেলগুলো এখন অবশ্য বন্ধ হয়েছে এটা একটা সুখবর নাকি হ্যাঁ বিদ্যার কসম মাথার কসম বাতের কসম আবেহালায় কসনা গেলা আমি কিন্তু বড় হয়েছি পুরান ঢাকায় ভাষা একদম ফরফরায় আসে আমার মুখ দিয়ে অনেকগুলো ভাষায় আসে বাংলাদেশ তো একটা সুন্দর দেশ বাংলাদেশের মতো এত নান্দনিক দেশ পৃথিবীতে আর কোথাও কেমন আছেন গো ভালো আছে কে কহেছেন গো চাপাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই ভালো আছে হ্যাঁ ভালো আছে আবার শহীদুল্লাহ খান ভাইয়ের সাথে দেখা হইলো হুজুর ভালো আছেন তো শহীদ ভাই আবার বলেন না চিনেন তো শহীদুল্লাহ খান মাদানী আমার খুব কাছের মানুষ খুব ভালোবাসে কি হয়েছে থাক ওহো দাঁড়িয়ে শুনো অসুবিধা নাই আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা যাবে না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহর নাম কি আল্লাহর নাম কি আল্লাহর নাম কি আল্লাহ এটাই হলো ইসমে আজম আমরা ওই যে একটা গান বানিয়েছিলেন কে জানি ইসমে আজম দিল পাঠাইয়া না কিসের গাউসুল আজম মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজমে দিয়া দমে দমেতে হরদম পড়ে সে ইসমে আজম মাছের উদর হতে তিনি পেল পরিত্রাণ আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান একটা নিরেট পিওর তাওহীদের হামদ এই হামটি অত্যন্ত মজবুত একটি হাম
তুমি কাদের ও গাফফার, তুমি জলিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আলহামদুলিল্লাহ বলেন। এগুলো চোখে দেখে না, মূর্খ দাজ্জাল কিছু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, দুআতুন আলা আবওয়াবিন নার, বহু দায়ী জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে মানুষকে ডাকে, জাহান্নামের দ্বার প্রান্তে। কি বলে ইদানিং আবার চলছে বাদাম বাদাম। মানুষ যে কত বেহুদা, বেকার, লাহওয়াল হাদিসের পিছনে মানুষ দৌড়ছে। এরপরে আরেকটা মাথায় পাগড়ি পুগড়ি বাইন্দা ঘর ঘরাইয়া ফরফরাইয়া পড়তে আছে, বাবাই ডাকতেছে। কে তোর বাপ? মনে রাখবেন মুসলমান, নিজের বাপ ছাড়া যে অন্যকে বাবা ডাকে, জাহান্নামে সে তার জায়গা ঠিক করে নেয়। খবরদার, একটা না কয়েকবার হাদিসে এসেছে, অন্য কাউকে আপনি বাপ ডাকতে পারবেন না, নিষেধ, হারাম। কিসের বাপ? এটা আমাদের সংস্কৃতি না, এটা এসছে অন্য ধর্ম থেকে। ঠাকুর বাপ, ঠাকুর মা, ফাদার কাদের শব্দ? কাদের? খ্রিস্টানদের শব্দ। ফাদার, could you pray for me? তুমি আমার জন্য দোয়া করো, ফাদার। What should I pray? বাইবেলেতে পাতায় পাতায় ফাদার ফাদার ফাদার। এটা আমাদের শব্দ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন সাহাবী বাবা বলেছেন, সেটাও নিষেধ করে দিয়েছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কোন সূরা? তুমি কও কেন? হ্যাঁ, হাফেজরা তো ছেলেদেরকে হাফেজ বানাবেন, তাই? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাবরুক। আমার বড়টা হাফেজ হয়েছে, আল্লাহ কবুল করুক। হাফেজ বানাবেন, হাফেজটা ফরজিয়াত করে দেন। আমাদের ছেলেগুলো ব্রেনে অসাধারণ ব্রেন, এগুলো যদি হাফেজ না বানানে, ওই যে পাবজি খেলবে সারাদিন, সারাদিন ডিজে খেলবে, কারণ ওর ব্রেনের তো কাজ নাই। আমার ছেলেকে কোরআন মুখস্থ করিয়ে বলছি এবার তারাবি পড়ে, ঠিক আছে। এরপরও দেখি যে মাঝে মধ্যে, কিরে আব্বু কি করস? কয় আব্বা আঙ্গুলটারে একটু শক্ত করে নেন। ব্রেনের খোরাক দেন, ওদেরকে আপনি দাবিয়ে রাখতে চান না। আমাদের হেফজোখানার গুলোর ব্যারাম হলো ওস্তাদের ছাত্রকে এরকম পিটান পিটায়, ছাত্র অজ্ঞান, ওস্তাদ অজ্ঞান। ছাত্র মার খাইতে খাইতে অজ্ঞান, ওস্তাদ কিলাইতে কিলাইতে অজ্ঞান। কে দিয়েছে আপনাকে এই অথরিটি? কোথায় পেয়েছেন এইভাবে গরুর মতো পিটানো বাচ্চাদেরকে? কোথায়? কোন নবী আলাইহিস সালাম এই কাজ করেছেন? কোন সাহাবীরা দিন এই কাজ করেছেন? আজকে অনেক ভালো ভালো ফ্যামিলির বাচ্চারা হেফজোখানা যায় না। আমি তো 8-10টা হেফজোখানা চেঞ্জ করেছি। আমি গত 3 মাসে 4টা হেফজোখানা চেঞ্জ করেছি। 2টা হেফজোখানা বন্ধ করে দেওয়ার উপক্রম করেছি আমি। পরে টিচার পায়ের উপর পড়ে আছে। বিনা কারণে বাচ্চাদেরকে পিটানো হয়। আঙ্গুলের চিপাতে কলম রেখে চিপে, ওস্তাদে আর কয় ব্যথা পাও। কত বড় মূর্খ দেখেন। 5-7 বছরের একটা বাচ্চাকে আপনি, এই দুধের শিশু, একে আপনি আঙ্গুলের চিপায় কলম রেখে যদি এইভাবে চিপেন আর যদি বলেন ব্যথা পাও, ব্যথা পায় না? কথা বলেন না কেন? হাটহাজারির পাশে পিটিয়ে মেরেই ফেলেছে একটা ছেলেকে। কে দিয়েছে তোকে এই অথরিটি? মূর্খ। পড়াচ্ছ রহমানের কালাম, কেন বাচ্চার গায়ে হাত দাও? চাইল্ড লেবার, বাচ্চাকে দিয়ে কোনো কাজ করানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। খবরদার, বাচ্চাকে কোনো খেদমতে লাগাবেন না। বাচ্চাকে দিয়ে কাপড় ধোয়া, শরীর টিপানো, এগুলো হারাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। কুল হুয়াল্লাহু আহাদ বলো বলে আল্লাহ জাল্লা শানুহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন। কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বোধন এসেছে 450 বার। নাম হিসাবে মুসা আলাইহিস সালামের নাম সবচেয়ে বেশি, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মুহাম্মদ বলেছেন 4 বার কোরআনে। কয়বার? একবার বলেছেন আহমদ, একবার আহমদ। কিন্তু অন্য নবীকে যেভাবে ডেকেছেন কোনোভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভাবে ডাকে নাই। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ইয়া বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারও ডাকেন নাই। ওয়া মা মুহাম্মদ ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। তারপরে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। একবার বলেছেন আহমদ, যেটাকে কাদিয়ানীরা রেফারেন্স করে।
ওই মূর্খটা কি নাম ওইটা, কি সুন্দর করে জানে। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সাথে মুনাকাশা হচ্ছে, কেউ যদি নবুয়ত দাবি করে ওর কাছে দলিল চাওয়া হারাম, ওর শাস্তি হলো ওকে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দাও। কেউ জাদু করে ওকে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করো। জাদুকর, যারা জাদু করে পরিবারের শান্তি নষ্ট করে, আছে না নাই? যে করে যে করায় দুটেই কাফের, দুটেই কাফের। আমাদের দেশে এই জাদুকররা বিভিন্ন জায়গায় ব্যবসা পেতে বসেছে, তবে একটা ব্যবসা রমজমা, তাবিজের ব্যবসা। এখানে অনেক লোক আছে হাতে তাবিজ, গলায় তাবিজ, কোমরে তাবিজ, তাবিজ ছাড়বে না আর যা ছাড়ে ছাড়বে। তাবিজ যখন হুজুর লেখে, হুজুর বলে দেয় যাকে দেয়, এটা কাউকে দেখাবা না, নিয়া তাবিজের ভিতরে ভরে মোম দিয়ে লাগা দিও। আমি বাইজিদ বুস্তামির সামনে দাঁড়ানো, চট্টগ্রাম। বাইজিদ বুস্তামি দুনিয়া বাংলাদেশে আসেন নাই কোনোদিন, আসেন নাই। ওনার কবর বাহিরে, এখানে বুয়া একটা কবর দিচ্ছে, গায়েবী কবর। এটা নেই। তা আমার আব্বা এমপি ছিলেন লক্ষ্মীপুর সদরে দীর্ঘ সময়, খুব বড় মাপের একজন আল্লাহর প্রেমিক ছিলেন। যারা চিনেন চিনেন, যারা চিনেন না, না চিনেই ভালো। তা আব্বাকে এসে একজন বলল যে, আমার এক দুলা ভাই বলল যে চাচা গায়েবী কবর উঠেছে। আব্বা বলল যে গায়েবী ঘু যা আছে সব ঢেলে দিয়ে আসো। তো গায়েবী কবর যেরকম, যা গায়েবী ঘু পড়লে তো অসুবিধা নেই। কচ্ছপ মানুষ হয়ে গেছে, তারপরে বাবা কায়া বদলাইছে, কুত্তা হইয়া সিন্নি খায়া বরকত দিয়ে আছে। কি নোংরা মানুষ, মানুষ যে কত নোংরা হতে পারে। আপনি তৌহিদ মানবেন না, আপনি এত নিচে যাবেন যে নিচে শয়তানও নামতে পারে না। গরুর মুত কি শয়তানও খাবে? কথা কন নাকি? খাবে শয়তানেও না। আমরা গরুর শ্রেষ্ঠ জিনিস খাই, কারণ আমরা আল্লাহর ইবাদত করি, ঠিক কিনা? পৃথিবীর সব শ্রেষ্ঠ জিনিসগুলো আমরা খাই, তবে আমরা গরুর একটা জিনিস বর্জন করি। এটা রাসূল খেতেন, সাহাবায়ে কেরাম খেতেন, গরুর চর্বি। চর্বিটা শ্রেষ্ঠ জিনিস। ইহুদিরা খায় না, মুশরিক ইহুদিরা খেতেও পারবে না। এটা নিজেরা নিজেদের উপরে এটা হারাম করেছে। ডাক্তাররা আগে বলতো গরুর গোস্ত খাইলে প্রেসার বাড়ে, এখন কয় গরুর গোস্ত খাইলে প্রেসার ঠিক থাকে। ডাক্তারদের মাথা গরম, কোন সময় কি বলবো হুঁশ নাই। আমি দেখেছি আমার আব্বা 80 বছর বয়সে চলে গেছেন দুনিয়া থেকে। 3 বেলা গোস্ত খেতেন তিনি। সকালে স্যুপ খেতেন, দুপুরে কলিজা, মাথা অথবা গরু অথবা ছাগলের গোস্ত, আর রাতে খেতেন। একদম সুঠাম দেহে চলে গেলেন দুনিয়া থেকে। গরুর গোস্ত আমিও খাই, তবে আব্বার মতো এত বেশি খাই না, কম খাই। এই গরুর ভিতরে আল্লাহ বরকত রেখেছেন। আমরা সূরা বাকারাটা পড়ার চেষ্টা করব, সূরা ইখলাসটা পড়বো কমসে কম দৈনিক 100 বার। পারবেন তো? তাহলে 10টা প্রাসাদ আমাদের জন্য হয়ে যাবে। এখন তো ঢাকায় বাড়ি করার জন্য হিড়িক পড়েছে বহুত। যেমনি টাকা হোক বাড়ি আমার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সায়াতি জামান ইয়াতুনাল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। এমন একটি সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, একজনও মুমিন না, একজনও মুমিন না। মাতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা কখন হবে? ইদা আকালুর রিবা ওয়া শারাফুল বিনা, যখন খাবে সুদ আর বানাবে বাড়ি। আছে না নাই? যে কোনো ভাবেই আমাকে বাড়ির মালিক হতে হবে না। বিল্ডিং যারা বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট মানুষ। পৃথিবীতে প্রথম টাওয়ার বানিয়েছে ফেরাউন। আবলানি সারখান আত্তালি ও রাব্বা মূসা, আমার জন্য একটা টাওয়ার বানাও, আমি মূসার রবকে একটু দেখতে চাই। টাওয়ারের জন্য যেন আপনার ধ্যান জ্ঞান না হয়, আপনার ধ্যান জ্ঞান হবে আল্লাহকে পাওয়ার জন্য। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহকে পাওয়ার জন্য তুমি জিহাদ করো, অন্য কিছুর জন্য না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আজান হলো, সব বন্ধ করে সালাতে চলে যাও। যখনই অবসর পাও সালাতে যাও। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ একক। এক না, একক। আহাদ। আহাদ কি? সামাদ। সামাদ কি? লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কি? ওয়া লাম ইয়াকুল লাহু। কোরআনের ব্যাখ্যা, কোরআন অনিন্দ্য সুন্দর কোরআন।
আয়াতুল কুরসির প্রতি আয়াতের ব্যাখ্যা আল্লাহ নিজেই করে দিয়েছেন। হুয়াল হাইয়ুল কাইয়ুম। এখন হাইয়ুন কি? লা তাখুযুহু সিনাতু, কাইয়ুম কি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কে করছেন? ব্যাখ্যা করছেন কে? শুধু আপনাকে বুঝতে হবে কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ একক। আল্লাহর পরিচয় কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হাদিসটার রাবী শয়তান। এই যে রাতের বেলায় যে আমরা আয়াতুল কুরসি পড়বো, এটার বর্ণনাকারীর নাম কি? মিস্টার ইবলিস। রাসূল বলেছেন সাদাকা হুয়া কাযুব, ও মিথ্যুক, কিন্তু কথাটা বলছে সত্য। কথাটা বলেছে সত্য। ঠিক তেমনি ভাবে সত্য কথা যেখানে পাবো ওটাই আমরা গ্রহণ করব। কি হয়েছে? আচ্ছা থাক, এই বসতে দাও, বসতে দাও, থাক। আচ্ছা থাক, আলিগড়ের প্রফেসর এখন আমাদের গৌড়ের প্রফেসর হয়ে যাবেন। বসেন বসেন বাবাজি, বসেন। আল্লাহ কবুল করুক। বসতে দিবেন। সাতক্ষীরাতে আমার স্টেজে এরকম মোটা বেটি একটা এসে খাড়া রয়েছে। লোকেরা বেটিটা নামাইতে গেছে, কেউ ক্ষমতা থেকে নামাইতে পারছে না, আমারও টানাটানি করেছে। আমি বললাম থাক, লড়াচড়ার দরকার নেই। বুঝেছেন কিসের থেকে কি করে ফেলবে, শেষে কি না কি ভেজাল হয়ে গেছে। দাঁড়িয়ে আছে। 10 বছর আগের কথা বলছি। বাবা তারে আচ্ছা, জি মা। বাবা ওয়াজ করো বাবা। বুঝেছো, ওয়াজ করতে থাকো। বুঝেছো বাবা, ওয়াজ করো। আমার মাথাটা মুছে আসতে নেমে গেছে। কত অনেক আছে বিভিন্ন রকমের। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন, আমরা বলি আমিন। ভালো আপনি থাকতে পারবেন না। ভালো থাকিস, ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, দিও তোমার কি জানি। আরে তোমারও দেখি বলছে। আসলে গান একটা শক্তিশালী মাধ্যম, এই জন্য তৌহিদের গানগুলো ছড়িয়ে দেন। কিন্তু আমরা তৌহিদ বলতে শিরক ঢুকায় বসে আছি। নবী মোর পরশমণি, বলেন নবী মোর সোনার খনি, নবী নাম জপবেন কার নাম? এই তো শিরক ঢুকিয়েছেন। আল্লাহ নাম, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নাম জপেছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন প্রত্যেকবারেই। বখিল হয়েন না, বখিল হয়েন না, সমস্যা তো নাই। সাল্লাল্লাহু পড়ে, একবার পড়লে শুরুতে আশ্বাসে, একবার পড়লে হয়ে যাবে না, প্রত্যেকবার পড়েন। বখিলির দরকার। এত কষ্ট তিনি করেছেন উম্মার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি এটাকে একটু সংশোধন করে দিয়েছি। নজরুলের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আছে। আমি স্বপ্নে দেখি প্রায় নজরুলকে, ওনার অনেক ক্যাসেটও আমি বের করেছি একটু সংশোধন করে। আল্লাহ নামে যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে, ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে। পাপিয়া কার নাম গায়? কার নাম গায়? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কেউ তো রাসূলের নাম গায় না। কেউ কি রাসূলের নাম গায়? রাসূলের নামে দুরূদ দেই কি দেই? দুরূদের শুরুর কথাও আল্লাহর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি কামা সাল্লাইতা আলা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ জাল্লা শানু থাকেন কোথায়? কোথায় থাকেন? আরশের ভিতরে না উপরে? আলাল আরশ। আরশে থাকেন বললে হবে না, আলাল আরশ, আরশের উপরে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? যারা শিরক করে আমার মাথায় ঢুকে না, এরা যে কিভাবে শিরক করতে পারে আল্লাহর সাথে। আল্লাহর বড়ত্ব সম্পর্কে জানে না, যারা জানে না এরা সবচেয়ে বড় মূর্খ, সবচেয়ে বড় নাদান, সবচেয়ে বড় বেকুব।
আল্লাহ সম্পর্কে জানলা না, মানুষের প্রথম দায়িত্ব আল্লাহ সম্পর্কে জানা। কত বিশাল আমার আল্লাহ, কল্পনাতেও আসবে না এত বিশাল। শুধু বলা দরকার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। কত বিশাল।